জয়ন্ত, আচ্ছা এসো। নয়ন, জানো তো জয়ন্ত স্ত্রী তরুণবাবুর মেয়ে সুধা। সত্যি পৃথিবীটা কত ছোট। ওরা আমায় সুখী হতে দিল না, আমায় বাঁচতে দিল না। গান কে গান গাইছে? গান গান? কোথায় গান গাইছে আবার? গান ভেসে আসছে তো, আপনি শুনতে পাচ্ছেন না? না, শুনতে পাচ্ছি না নয়ন, এখানে পুজো চলছে তো। চুপ করে দাঁড়িয়ে থাকো। এখানে আবার কি গান গাইবে? আমি শুনতে পাচ্ছি গানটা, কিন্তু দীপ্তবাবু শুনতে পাচ্ছেন না কেন? দীপ্ত, এখানে একটু আসবে বাবা? হ্যাঁ। সুধা দিদি, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু এ কি, নয়ন কোথায় যাচ্ছে? বিশ্বাস করো মা, অনেক খুঁজেও আমি তেমন একটি মেয়েকে পাইনি। কলকাতা থেকে বেনারস পর্যন্ত কেউ রাজি হয়নি এই মিথ্যে বিয়েতে। কিন্তু বাবা, তোর উপর আমার অনেকখানি ভরসা ছিল রে। আমি ভেবেছিলাম তুই নিশ্চয়ই কাউকে জোগাড় করতে পারবি। ভেবেছিলাম জেসমিনের সাথে দীপুর বিয়েটা আটকানো যাবে। কিন্তু এখন কি হবে বলতো? কল্পনা তো চায় না যে জেসমিনের সাথে দীপুর বিয়ে হোক। ওকে ওর অপছন্দ। কি বললে? কল্পনা চায় না? নয়ন আবার দেখেছে কল্পনাকে, কথা বলেছে? যে যাই বলুক জেসমিন, তপব্রত কিন্তু তোমাকে দেখেনি। ওকে যদি একবার ইমপ্রেস করা যায় তাহলে কিন্তু পুরো খেলাটাই ঘুরে যাবে। ও কিন্তু আমায় কথা দিয়েছে, ওর যদি তোমাকে পছন্দ হয় তাহলে কিন্তু ও বিয়েতে রাজি হবে।
আরে তুমি এরকম চুপ করে আছো কেন? আমি এতগুলো কথা বলে যাচ্ছি, কিছু একটা বলো। আমার একটা আপনার শাড়ি ধার দিতে পারবেন মিসেস বাসু? শাড়ি? শাড়ি কেন? কেন আবার কি? মেয়েটা আসলে ঠিক ভালো নয়। তোকে কি করে বোঝাই বলতো? তুই দেখলেই বুঝতে পারবি। তাছাড়া আচার ব্যবহারও কেমন যেন একটু উগ্র। সাজ পোশাকও ঠিক তেমন। জেসমিন, এ তো পুরো অন্য লুক। ক্যামোফ্লেজ বোঝেন মিসেস বাসু? যুদ্ধের সময় সৈন্যরা ডাল পালা পাতা দিয়ে নিজেদেরকে পুরো ঢেকে রাখে, যাতে বিরোধী পক্ষের সৈন্যরা ভাবে ওটা ছোপ, আর মুহূর্তের অসতর্কতায় ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে। নয়নের হাত থেকে আপনার দীপুকে মুক্ত করে আমার কাছে আনাটাও তো একটা যুদ্ধ, তাই না মিসেস বাসু? আপনি এবার শুধু আমায় আদব কায়দাটা শিখিয়ে দিন। মিস্টার বাসুর কাছে গিয়ে কি করব, কিভাবে কথা বলবো, এসব ব্যাস। আমার মন জয় করা অত সহজ হবে না মা। আমি যদিও এখনো পর্যন্ত জেসমিনকে দেখিনি, কিন্তু দেখা মাত্রই আমি নাকচ করে দেব। তোমরা যখন চাইছো না, তখন দীপুর সঙ্গে জেসমিনের বিয়েতে মত আমি দেব না। সুধা দিদি, সুধা দিদি যেও না। সুধা দিদি বলো না, ওরকম গান কেন গাইছো? সুধা দিদি দাঁড়াও। সুধা দিদি, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, ফুলে ফুলে ঢলে ঢলে কিছু বলবে সুধা দিদি? ফুলের গন্ধ পাচ্ছ না নয়ন? কি সুন্দর গন্ধ ফুলে, মরে যেতে ইচ্ছে করে আমার সুন্দর গন্ধে। এ কোন ফুলের গন্ধ? কেমন ঝাঁঝালো। সুধা দিদি, সুধা দিদি দম দম বন্ধ হয়ে আসছে। সুধা দিদি বড্ড কষ্ট হচ্ছে। কেমন ফুলের গন্ধ এটা? তো দম নিতে পারছে না।
কি এভাবে কাঁচে ফাটল ধরলো কেন? সুধাই দে বড্ড কষ্ট হচ্ছে, পারছি না আমি। নয়ন গেল কোথায়? না, একবার ভেতরে গিয়ে দেখি। দীপ্ত, কি ব্যাপার, তোমাকে এত ওয়ারিড লাগছে? না মানে আমি দেখলাম নয়নকে ওদিকে যেতে, আমি একবার দেখে আসছি। তুমি তো নয়নকে নিয়ে বেশ ভালোই কনসার্ন দেখতে পাচ্ছি। দীপ্ত, দুদিন পর আমার বোনের সাথে তোমার বিয়ে, সমস্ত কথাবার্তা হয়ে গেছে, সবাই জেনে গেছে, আর এই সময় অন্য কারোর জন্য এতটা কনসার্ন হওয়া কি ভালো দেখায় বলো? জেসমিনের জন্য তোমার এতটাই কনসার্ন থাকবে তো? মরে গেলে ওরা কত ফুল দেয় নয়ন, মরার আগেও ফুল, মরার পরেও ফুল। পাচ্ছ নয়ন, পাচ্ছ মরে যাওয়ার গন্ধ? পাচ্ছ মৃত্যুর শীতল হাড়হিম করে দেওয়া গন্ধ? আমার স্ত্রী মারা গেছে দীপ্ত, কিন্তু আজও আমার তার প্রতি ফিলিংসটা একই আছে। এই ফিলিংসটাই সব থেকে বড় জিনিস, জানো তো। আমি আশা করি জাস্টিকে নিয়ে তুমি এক্স্যাক্টলি যেটা ফিল করবে সেটা জেনুইনলি করবে। পাচ্ছ না সেই গন্ধ, সেই মরে যাওয়ার গন্ধ? তককে তককে আছি কখন চাউমিন আসবে আর বাবা বলবে না, দীপুর বউ হিসেবে এই মেয়েকে আমার পছন্দ না, আউট। আঙ্কেল আসবো? কি গো, ওকে ভেতরে আসতে বলবে না? ও তো জিজ্ঞেস করলো তোমাকে ভেতরে আসবে কিনা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি গো, দীপুর জন্য কেমন পাত্রী ঠিক করেছি বলো? আপনার বিজনেস স্টোর কেমন হলো আঙ্কেল? মনে করে ওষুধগুলো খেয়েছিলেন তো? আমি কি দেখছি, একে তো মেলানোই যাচ্ছে না ওই জেসমিনের সঙ্গে। সংযুক্তা এমন মেয়েকে বেঁচেছে দীপুর জন্য, এমন লক্ষ্মীবন্ত মুখশ্রী, এমন অপূর্ব ব্যবহার, ফর্সা সুন্দর, ঠিক যেন কল্পনার মতো। এতদিন পর বাড়ি ফিরলেন,
আমি কিন্তু আজ আপনার জন্য চা বানিয়ে আনবো। তুমি চা বানাবে? আমি কিন্তু আমি জানি আঙ্কেল, হালকা লিকার, 1 চা চামচ চিনি আর হালকা লেবু, তাই তো? আমি কিরকম চা খাই তুমি কি করে জানলে? আঙ্কেল, আমি যদি আমার বাবার পছন্দ অপছন্দ জানতে পারি তাহলে আপনারটা নয় কেন? আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি যাবো আর আসবো। আন্টি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, এসো এসো। টপু, হে টপু, তুই এসবে গলে গেলি নাকি? ওরে শোন, ও জেসমিন কিন্তু দীপুর যোগ্য। টপু রে, তুই ভুল করছিস, বিরাট বড় ভুল। ও একটা বেগ ধরেছে তোর মন গলানোর জন্য এই সমস্ত কাণ্ড কীর্তি করছে। মা, আমার মনে হয় তোমরা বোধহয় একটু বেশি ওর এগেনস্টে কথা বলছো। আমার তো বেশ ভালো লেগেছে মেয়েটাকে। সবাই বাইরের সৌন্দর্যতেই বলে, তারই দাম দেয়। তুইও তাই দিলি তপু, নয়নের কথাটা একবারও মানলি না। নয়ন, নয়ন, কি হয়েছে? এ কি নয়ন? নয়না, নয়ন, কি হয়েছে নয়নে? নয়না, নয়ন, ওরে নয়ন, নয়ন, জল জল এটি জল 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 আমি নিয়ে আসছি। নয়ন, 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 এই যে বাবা। নয়ন, নয়ন, এই তো নয়না। ফাটল, ফাটল, ছবিতে ফাটল ধরেছে। কি? এ কি, কোনো ফাটল নেই তো? নয়না, কি রে? কি হচ্ছে তোর? আমার মনে হচ্ছে ওর না খুব শরীরটা খারাপ করছে। আপনি যদি অনুমতি দেন আমি না ওকে বাড়ি নিয়ে যাই, বুঝলেন? না, অনুমতি দেওয়ার কি আছে বাবা? তুমি তো দেখতে পাচ্ছ শরীরটা কি খারাপ। ও তো বিশ্রাম প্রয়োজন। তুই যাও যাও যাও, ওকে বাড়িতে নিয়ে যাও বরঞ্চ। সাবধানে সাবধানে। চল 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 চল, একটু এগিয়ে চল। এসো, চল বাবা, চল। তোমার আয়ু আমার বোন এমনিতেই বেশি দিন থাকতে দেবে না, কিন্তু তুমি এই মেয়েটির সাথে যা করছো সেটা দেখে আমারই হাত নিষ্পিস করছে তৃপ্ত। ইচ্ছে করছে তোমাকে এরকম অ্যাক্টিং কি করে করতে পারলে গো? তপব্রত মুখটা দেখেছো, ওর এক্সপ্রেশনটা অ্যাজ ইফ ছেলের জন্য একবারে পারফেক্ট পুত্রবধূ খুঁজে পেয়েছে। কি বলেছিলেন মিসেস বাসু? ইউ আর সিম্পলি হ্যাঁ বল। সুধার বাবার বাড়িতে নয়না দৃপ্ত এসছে, তুই জানিস? হোয়াট? সুধাদের বাড়িতে? আচ্ছা, পুলিশ বাবু মানে সুধার বাবার কথাই বলছিল তখন নয়ন। তার মানে ওরা চেনে একে অপরকে। আমি তো কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। সুধার বাবার নাকি আর এক মেয়ে হচ্ছে নয়ন, আর এখানে এসে দৃপ্ত যেভাবে ওর সঙ্গে সেটে রয়েছে না, তাতে কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না। জাসি অ্যাজ সুন অ্যাজ পসিবল তুই বিয়েটা ছেড়ে ফেল। বিয়ের পর যেটা করবি বলে ঠিক করে রেখেছিস
সেটা এখন থেকে শুরু করে দে, যাতে তৃপ্ত বিয়ের পর মরতে বেশি সময় না নেয়। ঠিক আছে, এখন রাখছি। হুম।